হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। রেসিপিটির নাম হলো শুটকি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। এর আগে মনে হয় না এরকম রেসিপি কেউ দেখিয়েছে। যাই হোক, রেসিপিটা শুরু করি। দেখেই নিচ্ছ কী কী আমি রেডি করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব রেডি করে নিয়েছি। আর এখানে শিলনোড়ায় মশলা করে নেব। তো ভিডিওটা দেখতে থাকো। কখন থেকে বলতেছি আমি দই কাতলা পারি না, তুমি কথাই শোনো না। ওটা করে নাও। বাবা বাবা কাতলা মাছ পারি সবজি দিচ্ছি লাইনে থাকো। সবজির মধ্যে আছে ফুলকপি, টমেটো, এগুলো ডাটা, এটা কুমড়ো, আর অনেক সবজি আছে। টমেটো আছে, ভেজ আর কি সবজি। কুয়াশ আছে, যেটা কুয়াশ। বাঁধাকপি, বাঁধাকপি কুয়াশও আছে। তোমরা কুয়াশ চেনো কিনা জানি না, যে কুয়াশ এটা। বেগুন আছে, আলু আছে। আর এই যে আমাদের স্পেশাল মশলা। মশলার মধ্যে দেখলে কি কি বাটা হলো: জিরে, লঙ্কা, আদা, রসুন, এই কটা জিনিস। শুকনো লঙ্কা চেনে, লোটে বলতে কেউ চেনে না। লোটে যখন কাঁচা থাকে তখন এটাকে লোটে মাছ বলে, আর শুকিয়ে গেলে এটাকে বাবলা শুটকি বলে। লোটে মাছটা এখানে সেরকম খাওয়া হয় না, শুটকিটাই সবাই বেশি পছন্দ করে। গরম জলে শুটকি মাছগুলো প্রথমে একটু ফুটিয়ে নেব, হালকা নরম হয়ে যাবে। তাহলে সেদ্ধ করা শুটকি মাছগুলোকে এখন ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। শুটকি মাছের গায়ে অনেক বালি থাকে, তাই একটু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে মাছগুলো, তা না হলে বালি লাগবে মুখে। এখন এখানে শুটকি মাছ দিয়ে দেবো সামান্য, আর হলুদ। মাছটা ভেজে নেবো ভালো করে। শুটকি মাছ যখন ভাজবে, শুটকি মাছের একটা আলাদা রকমের একটা স্মেল বের হয়ে যাবে। এই স্মেলটা বের হয়ে যাচ্ছে এখন। শুটকি মাছগুলো তুলে নেবো। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা বেশ ভালো করে গরম তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে
পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম শিলনোড়ায়, সেই মশলাগুলো দিয়ে দেব। এই মশলার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে পেস্ট আছে, দিয়ে সুন্দর করে ভেজে নেব। মশলাটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু করে ভাজতে হবে। যখন এই সুন্দর মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা পাঁচমিশালি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ঢেকে দেবো। শুটকি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি, এই তরকারিটা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা যখন ফুটে যাবে তখন মনে হবে যে তরকারিটা পুরোপুরি কমপ্লিট। তারপরে আর কি, শুধু খাওয়ার অপেক্ষা। আর তোমাদের যার যার শুটকি মাছ খেতে খুব ভালো লাগে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যার যার শুটকি মাছ খেতে পছন্দ না তারাও কমেন্ট করে জানিও। আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।